মূলত কাল বিকেলে আমরা জানতে পেরেছি যে এখানে একটি শিশুর ওপর খারাপ ব্যবহার করা হয়েছে, তার মায়ের কোল থেকে ফেলে দেওয়া হয়েছে। খুব বেশি খবর তো আমরা পাইনি, আমরা এইটুকুনি আমাদের জন্য যথেষ্ট যে একটি শিশুর ওপরেও যদি অন্যায় হয়ে থাকে তাহলে শিশু অধিকার সুরক্ষা কমিশন সেখানে পৌঁছবে এবং খবরটি দেখবে, যে খতিয়ে দেখবে যে কি রকম কি হয়েছে এবং বর্তমানে শিশুটির কি অবস্থা, মায়ের কি অবস্থা সেটা আমাদের দেখতে হবে এবং সুনিশ্চিত করতে হবে যে আর যেন এরকম ঘটনা না ঘটে। পুলিশের সঙ্গে কথা বলেছে? হ্যাঁ, আমরা কালকে এসপি এবং আমাদের যেটা নিয়মের মধ্যে পড়ে, আমরা যে কোনো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আধ ঘন্টাও লাগে না আমাদের, আমরা সঙ্গে সঙ্গে স্থানীয় থানার সাথে যোগাযোগ করি, এসপির সাথে যোগাযোগ করি, চিঠি দিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে দিই, ডিএমকে দিই এবং আমরা 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছি। সন্দেশখালীতে এবার মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। আর তারপরেই আজ সন্দেশখালীতে পৌঁছল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। চেয়ারপারসন তুলিকা দাসের নেতৃত্বে 6 সদস্যের দল কথা বলেন স্থানীয়দের সঙ্গে। কিছুক্ষণ আগেই তারা যখন পৌঁছন সন্দেশখালীতে, সেই ছবি আপনারা দেখছেন। রাজ্য শিশু অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাসের নেতৃত্বে 6 সদস্যের দল তারা পৌঁছন সন্দেশখালীতে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সন্দেশখালী উত্তপ্ত, এই নিয়ে অনেক রকম কথা চলছিল কদিন ধরে এবং তার ফলে অনেক কিছুই ধামাচাপা পড়ে যাচ্ছিল। আমরা গিয়েছিলাম দুদিন আগেই চোপড়ায়, যেখানে 4টি বাচ্চা বিএসএফ এর গাফিলতির জন্য প্রাণ হারিয়েছে। সেখানে কারণ 4টি বাচ্চাও আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেরকম যখন আমরা সন্দেশখালীতে জানতে পারলাম যে একটি সন্তানকে তার মায়ের কোল থেকে কেউ ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই কথা জানা মাত্র আমাদের চেয়ারপারসন গট অ্যাক্টিভেটেড এবং সঙ্গে সঙ্গে আমরা এসপি এবং ডিএমকে যেরকম কগনিজেন্স নিই সেটার জন্য চিঠি পাঠিয়েছি এবং আমরা 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছি যে এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে। এবং আমাদের মনে হয়েছে যে শুধু তাই নয়, আমাদের এখানে এসে দেখা দরকার যে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি, কিভাবে এই ঘটনা ঘটেছে। তার সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে আমরা দেখব যে যেসব স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এই পরিবেশের মধ্যে সেখানে আমরা অন্তত কিছু স্কুল ভিজিট করতে চাই, যেখানে দেখতে চাই সেন্টার্স যেখানে যে ছেলেমেয়েরা নিরাপদে পরীক্ষা দিচ্ছে কিনা। তারা আমাদের কিছু জানাননি এবং জানানো হয়তো ওদের প্রয়োজন মনে করেননি, কিন্তু আমরা তার আগেই আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছিলাম। আমরা তো সেই অভিযোগটা নিয়েই আরো দ্রুত এসেছি, তো অবশ্যই আমরা যাব এবং পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব। পুলিশকে বলার মধ্যে আমাদের যেমন হয় যে এখনই আমাদের রিপোর্ট পাঠান, সেটাই আমাদের বলার মধ্যে, যে আমরা বলি না, আমরা একেবারে চিঠি পাঠাই। হ্যাঁ, বলি তো বটেই, ওভার টেলিফোন সেটা তো কথা হয়ই, সবসময় সব থানার সাথেই যোগাযোগ থাকে, কিন্তু আমরা চিঠি পাঠাই যে একটা যে কগনিজেন্স নিই যে এটা আমাদের এই রিপোর্টটা আমাদের পাঠাতে হবে। সেই রিকোয়েস্টটা আমরা ডিএমকেও করি যে অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাতে আমাদেরকে একটা রিপোর্ট করেন এবং এটা এই যে আপনি বললেন অত্যন্ত গুরুতর অভিযোগ, সেজন্য আমরা 24 ঘন্টার মধ্যে চেয়েছি।